আসসালামু আলাইকুম, লার্ন উইথ নাফিল চ্যানেলে স্বাগতম। আজকে এইচটিএমএল সিরিজের পার্ট 13 এ আমরা দেখতে চলেছি এইচটিএমএল এ কিভাবে আমরা সিএসএস ইউজ করতে পারি বা কয়ভাবে আমরা একটি এইচটিএমএল ফাইলে সিএসএস ব্যবহার করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কোড এডিটর হিসেবে ভিএস কোডটাকে ওপেন করে নিয়েছি এবং বাম সাইডে আমাদের আগের যে সকল ক্লাসগুলো ছিল তাদের ফোল্ডার এবং ফাইল আছে। তো আজকে যেহেতু পার্ট 13, তো আমি পার্ট 13 এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করার পর এর মধ্যে এবার আমি index.html বলে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এইবার আমি এইখানে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেইটা নিয়ে আসতেছি এবং এইখানে আমি যে টাইটেল ট্যাগটা আছে এর মধ্যে আমি দিয়ে দিব পার্ট 13। পার্ট 13 দেওয়ার পর আমি এটাকে একটু ওপেন উইথ লাইভ সার্ভার করে ব্রাউজারে ওপেন করে নিই। এইবার এইখানে আমি বডি যে ট্যাগটা আছে এর মধ্যে আমি দেখা গেল পি লিখলাম, পি লিখে প্যারাগ্রাফ একটা ট্যাগ নিলাম এবং আমি এর মধ্যে লরেমের 20টা ওয়ার্ড নিলাম। নেওয়ার পর সেভ দিলাম এবং আউটপুটে যদি যাই তাহলে এই যে লরেমের আমাদের একটু জুম করে নিয়ে যে লরেমের 20টা ওয়ার্ড আমার এখানে চলে আসছে। তো আমাদের যে এইচটিএমএল এর যে স্টাইল বলে একটি ক্লাস ছিল পার্ট 9, সেই এইচটিএমএল স্টাইলের মধ্যে আমি টুকটাক দেখাইছিলাম কিভাবে সিএসএস ইউজ করা যায়, কালার কিভাবে চেঞ্জ করা যায় বা ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করা যায়। যদিও আমরা এই এইচটিএমএল এর প্লেলিস্টটা শেষ হওয়ার পর আমরা সিএসএস এর একটা পূর্ণাঙ্গ প্লেলিস্ট নিয়ে আসবে এবং ওইখানে আমরা সিএসএস প্রপারলি শেখার চেষ্টা করব। তো তার আগে এইচটিএমএল এ যে সকল বিষয়গুলো একটু জানা দরকার তার জন্য আমি মূলত এর আগে যে এইচটিএমএল এর স্টাইল বলে একটা পার্ট ছিল পার্ট 9, সেটাতে আমি টুকটাক দেখাইছিলাম সিএসএস এবং আজকে দেখাবো যে আমরা কিভাবে এইচটিএমএল এর সাথে সিএসএস টাকে কানেক্ট করতে পারি বা কয়ভাবে আমরা এইচটিএমএল এর ফাইলে সিএসএস টাকে লিখতে পারি। তো প্রথম অবস্থায় হচ্ছে আমাদের সিএসএস আমরা তিন ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এবং একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তিন ভাবে আমরা লিখতে পারি। তো প্রথমে আমরা দেখবো যে ইনলাইন সিএসএসটা আমরা কিভাবে লিখতে পারি। ইনলাইন এই কথাটার মধ্যে আছে লাইন। ইনলাইন মানে একটা লাইনের মধ্যে আমরা সিএসএসটাকে লিখতে পারবো। উদাহরণস্বরূপ আমি যদি এখন দেখাই, এখানে যে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে এবং এর মধ্যে আমরা লরেমের 20টা ওয়ার্ড নিছি, আমরা এই যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে আমরা হচ্ছে ইনলাইন সিএসএসটাকে লিখবো। আমাদের এইখানে যে যে পি ট্যাগটা আছে এই পি ট্যাগের মধ্যে আমরা যদি এখন একটা স্পেস দিই এবং এখানে যদি আমি স্টাইল লিখি এবং যদি এবার এন্টার মারি তাহলে দেখেন এখানে আমাদেরকে কিছু লিখতে বলবে। তাইলে আমরা কি বলছিলাম যে সিএসএস লেখার সময় একটা হচ্ছে থাকে আপনার প্রপার্টি নেম এবং একটা হচ্ছে প্রপার্টি ভ্যালু। তাইলে ফার্স্টে আমরা মনে করেন যাচ্ছি এইটার আমরা কালারটাকে চেঞ্জ করতে চাই, তাইলে কালারটা কি একটা প্রপার্টি নেম, তাইলে আমি এখানে যদি লিখি কালার তারপর অটোমেটিক কোলন দিয়ে এখানে এবার আমাদেরকে কি প্রপার্টি ভ্যালু দিতে হবে। প্রপার্টি ভ্যালু কি আমি চাচ্ছি এইটাতেই দেখেন পিএস কোড এতটা পাওয়ারফুল সফটওয়্যার যে এখানে দেখেন অনেকগুলো কালার আমাদেরকে সাজেস্ট করতেছে, আপনি যে কোনো কিছু নিতে পারেন। আমি সাপোজ এই ডার্ক ভায়োলেট কালারটা নিয়ে নিলাম। এবার আমি যদি একটু এবারে কন্ট্রোল সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে দেওয়ার পর একটু এবার ব্রাউজারে যাই, দেখেন এটার কালার কিন্তু ডার্ক ভায়োলেট হয়ে গেছে। সেম ভাবে আপনারা চাইলে এখানে আরো একটাও দিতে পারেন, ফন্ট সাইজও চেঞ্জ করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের কি হলো ইনলাইন মানে একটা লাইনের মধ্যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগের মধ্যে আমরা ইনলাইন ভাবে আমরা হচ্ছে সিএসএসটাকে ইউজ করলাম। তাইলে আমরা যখন স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে কোনো একটা ট্যাগের ভিতরে আমরা সিএসএসটাকে লিখবো সেটাকে বলা হবে ইনলাইন সিএসএস। এরপরে আমরা আসি এবার ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল, এই ইন্টারনাল সিএসএসটা আমরা কিভাবে লিখতে পারি। আমাদের এইখানে যে হেড ট্যাগটা আছে এই হেড ট্যাগের মধ্যে আমরা ইন্টারনাল যে সিএসএস আছে সেটাকে লিখবো। আমাদের যে টাইটেল ট্যাগটা আছে এর নিচে আমরা চলে আসব। আসার পরে দেখেন হেড ট্যাগ শুরু হয়েছে এখানে এবং হেড ট্যাগ শেষ হয়েছে এখানে। এর মধ্যে আমরা এবার কি করব, আমরা এইখানে যেমন স্টাইল বলে একটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম, এখন আমরা এইখানে যে হেড ট্যাগটা আছে এর মধ্যে আমরা স্টাইল বলে একটা ট্যাগ ইউজ করব। আমরা এখানে কি একটা স্টাইল বলে অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, বাট এখন এখানে হেড ট্যাগের মধ্যে আমরা যদি স্টাইল লিখি, স্টাইল লিখে যদি এন্টার মারি দেখেন স্টাইল ট্যাগ শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এটা কিন্তু একটা ট্যাগ। এবং এবার আমরা এর মধ্যে যত রকমের আমাদের সিএসএস আছে সেই সিএসএস গুলাকে লিখবো, তাহলে এইটা আমাদের হয়ে যাবে ইন্টারনাল সিএসএস। তো আমি মনে করেন এইখানে যে পি ট্যাগটা আছে বা আমি এখানে নতুন করে আরেকটা আচ্ছা আমি এখান থেকে এখানে না নিয়ে আমি মনে করেন এখানে একটা H1 নিলাম। H1 নেওয়ার পরে আমি এর মধ্যে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। দেওয়ার পর আমি এইবার এইখানে যে এই যে স্টাইল ট্যাগটা আছে এর মধ্যে আমি যদি এবার জাস্ট এখানে দেখেন আমি চাচ্ছি কি যে আমাদের যে H1 আছে এই H1টাকে আমরা মনে করেন কালার দিতে চাচ্ছি, সেই সাথে ফন্ট সাইজ চেঞ্জ করতে চাচ্ছি। তাইলে আমাদের H1টাকে যেহেতু আমরা দিতে চাই তাইলে আমরা যে স্টাইল ট্যাগটা আছে এই ট্যাগের মধ্যে আমরা জাস্ট H1টাকে লিখবো। এভাবে লিখে আমরা এবার কার্লি ব্রেস দেবো, মানে এটা দ্বিতীয় বন্ধনী, কার্লি ব্রেস বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়। এইটা আপনারা পাবেন ও বা পি যে আছে তার ডান সাইডে যে দুইটা আছে, শিফট চেপে যদি আপনি দেন এই যে চলে আসতেছে, এটাকে বলা হয় কার্লি ব্রেস। এবার এর মধ্যে একটা এন্টার দিলে দেখেন ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। এবার এর ভিতরে আমরা বলবো যে আমরা কোন প্রপার্টি দিতে চাই এবং কোন প্রপার্টি ভ্যালু দিতে চাই।
তাইলে আমরা চাচ্ছি যে কালারটা চেঞ্জ হবে, তাইলে কি এটা প্রপার্টি নেম, তাইলে আমি এখানে দিয়ে দিলাম এই যে কালার, লিখে এন্টার মারেন। এবার এখানে আপনাকে আবার সাজেস্ট করবে যে আপনি কোন কালার দিতে চাচ্ছেন। আমি সাপোজ এবার চাচ্ছি এটাকে ব্রাউন কালার করতে, আমি দিয়ে দিলাম ব্রাউন কালার। সেই সাথে আমি চাচ্ছি যে এইটার ফন্ট সাইজটা একটু বড় হোক, তাইলে আমি সেম অ্যাজ প্রপার্টি নেম কি ফন্ট সাইজ, তাহলে আমি এখানে ফন্ট লিখলে দেখেন অনেকগুলো সাজেস্ট করতেছে। আমরা যে সিএসএস এর প্লেলিস্ট গুলো দেখবো সেইখানে আমরা ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল অনেক কিছু শিখবো। বাট এখন জাস্ট আমি আপনাদেরকে সিএসএস শেখাচ্ছি না, বাট আমরা দেখাচ্ছি যে এইচটিএমএল আমরা কয়ভাবে আমরা সিএসএসটাকে লিখতে পারি বা কিভাবে কানেক্ট করতে পারি। তো এখানে দেখেন জাস্ট আমি এই যে ফন্ট সাইজ দিয়ে দিলাম, এবার মনে করেন আমি দিয়ে দিলাম 50 পিক্সেল, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার যদি আমি একটা আউটপুটে যাই, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখছেন ব্রাউন কালার হয়ে গেছে এবং সেই সাথে 50 পিক্সেল এটা হয়ে গেছে। তাইলে আমরা হেড ট্যাগের মধ্যে একটা স্টাইল ট্যাগ নেওয়ার পর এর ভিতরে আমরা যা লিখবো এটা হয়ে যাবে আপনার ইন্টারনাল সিএসএস। আপনারা চাইলে সেম এস এইখানে পি ট্যাগটাকে করতে পারেন, ঠিক আছে, পি ট্যাগটাকে আপনারা করতে পারেন। তো এইখানে অনেক বিষয় আছে যে এরকম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে H1 একটা হোম পেজে বা একটা ওয়েবসাইটে একবারই থাকে, বাট পি ট্যাগটা তো অনেকবার আমরা লিখতে পারি, তাই না? তাইলে আমি কিভাবে আলাদা করতে পারি যে কোন পি ট্যাগের কি কালার হইতে পারে বা কি সিএসএস ইউজ করতে পারি। দেখা গেল পি আছে, মনে করেন পি ট্যাগ আছে 10টা, এখন 10টার তো 10 রকমের স্টাইল হইতে পারে, 10টা 10 রকমের কালার হইতে পারে। তাইলে আমি যদি পি এই যে এখানে যদি আমি জাস্ট এই যে পি লিখি, লিখে যদি এখানে দিই, তাইলে আমি বুঝবো কিভাবে যে কোন পির ট্যাগ এর কোন কালার কোনটা হচ্ছে, এটা আমি বুঝবো কিভাবে, তাই না? তো এগুলো বোঝার জন্য আপনার সিএসএস এ আপনার ক্লাস আছে, আইডি আছে, তো এগুলো আমরা সিএসএস এর প্লেলিস্টে দেখবো, এখন এটা আমাদের দেখার বিষয়ও না। তা আমরা এখন যেটা দেখালাম যে ইন্টারনাল সিএসএসটা আমরা কিভাবে লিখতে পারি গেল। এবার আপনাদেরকে আমি দেখাবো যে এক্সটার্নাল সিএসএস, যেটা আমাদের আজকে লাস্ট টপিক, এক্সটার্নাল সিএসএস এটা আমরা কিভাবে লিখতে পারি। এইটা লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে যেখানে ইউজিং সিএসএস বলে একটা ফোল্ডার আছে, এর মধ্যে আমি জাস্ট আরেকটা ফাইল ক্রিয়েট করে নেব, সেইটার নাম হবে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? এইখানে দেখেন আমি সিএসএস এর প্লেসটা আপনাদেরকে এগুলো আরো ডিটেলসে বুঝাবো, বাট আমি ছোট্ট করে বলি। এইখানে আমাদের কি আমরা এইচটিএমএল লিখতেছিলাম, তার জন্য কি আমাদের ফাইলের এক্সটেনশন মানে লাস্টের এটা কি ছিল যে ডট এইচটিএমএল, তাই না? এখন আমরা যেহেতু সিএসএস লিখবো তার জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করলাম। এই ফাইলটার এক্সটেনশন কি হবে? অবশ্যই ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইটা মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা তো দেওয়া যাবে না, তাই না? কারণ ওটা তো সিএসএস এর ফাইল। তাইলে ওইটার এক্সটেনশন কি হবে? ওইটার এক্সটেনশন হবে ডট সিএসএস, ঠিক আছে? এখানে স্টাইল আছে, আরো অনেক নাম দেওয়া যায়, বাট স্টাইল ডট সিএসএস এইটাই রিকমেন্ড করা হয়। তাইলে এখন দেখেন আমরা এক্সটার্নাল সিএসএস কিভাবে লাগে সেটা যেহেতু দেখতেছি, তাহলে এক্সটার্নাল সিএসএস মানে হচ্ছে বাইরের একটা বিষয়, মানে বাইরের একটা ফাইলে আমরা লিখবো। এটা আমাদের এইচটিএমএল এর মধ্যে কোনো প্রকার কোড মানে সিএসএস আমরা লিখবো না, আমরা বাইরের একটা ফাইলে সিএসএস লিখবো এবং সেইটাকে আমরা এইচটিএমএল এর সাথে কানেক্ট করব, ঠিক আছে? তাইলে এখন দেখেন আমরা মনে করেন এইখানে আমি এখানে একটা কাজ করি, এখানে মনে করেন আমি একটা H2 নিলাম, নেওয়ার পরে আমি দিলাম যে জাস্ট এইচটিএমএল এইটুকুই লিখলাম, ঠিক আছে? এবার আমি যদি একটু আউটপুটে যাই, দেখেন এই যে এইচটিএমএল লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি এই যে স্টাইল ডট সিএসএস আছে এর মধ্যে আমি যাব, এবার এর মধ্যে গিয়ে আমি এইখানে দেখেন কি H2 যেহেতু নিয়েছি, তাহলে আমি H2 এবার মনে করেন আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট H2 লিখবো নর্মালি, কার্লি ব্রেস দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কি কালার। কালার এখান থেকে আমি মনে করেন এই যে ব্লু এটা দিয়ে দিলাম, এবং আমি মনে করেন ফন্ট সাইজ চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে মনে করেন দিয়ে দিলাম যে ফন্ট সাইজ 25 পিক্সেল, ঠিক আছে? গেল। এবার আমি একটু আউটপুটে যাই, দেখেন আউটপুটে যাওয়ার পর কি হবে দেখেন, আপনি কোনো প্রকার কোনো চেঞ্জ দেখবেন না। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কি রে, আমি এখানে H2 এর মধ্যে কালার দিলাম ব্লু, ফন্ট সাইজ দিলাম 25 পিক্সেল, বাট 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 এইখানে এই যে এইচটিএমএল যে আছে, এই এইচটিএমএল এর কোনো চেঞ্জ হইলো না কেন এটার? কারণ কি, যখন এরকম হবে তখন আপনাকে বুঝতে হবে যে এই সিএসএস টা ঠিকভাবে কাজ করতেছে না। এখন আপনাকে তখন খুঁজে বের করতে হবে যে কেন কাজ করতেছে না। আপনারা এখানে দেখেন আমি যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে যে এটা লিখছি, এইটা লিখছি, এখন আমাকে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল এ কি জানে? এ তো জানে না যে আমি স্টাইল ডট সিএসএস বলে একটা ফাইল ক্রিয়েট করছি এবং এর মধ্যে আমি লিখতেছি নতুন করে সিএসএস। তাইলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটা আছে একে বলে দিতে হবে বা এর সাথে কানেক্ট করতে হবে যে তুমি এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে যা যা সিএসএস লেখা আছে, যা যা স্টাইল লেখা আছে সেগুলোকে তুমি দেখাও। তো এটা কানেক্ট করার একটা উপায় হচ্ছে আপনারা এখানে যে এই যে হেড ট্যাগ আছে এর মধ্যে আপনারা জাস্ট এইখানে আপনারা কি করবেন, এইখানে যদি আপনারা জাস্ট সিএসএস লিখেন বা এখানে যদি জাস্ট লিঙ্ক লিখেন, লিঙ্ক লিখলে এখানে দেখেন এই যে লিঙ্ক লিখলে আপনাদের এখানে সাজেশন দেবে, যে লিঙ্কের এখানে দেখেন চলে আসতেছে কি সিএসএস, ঠিক আছে? এটাকে জাস্ট এন্টার মারবেন, মারার পরে এইখানে আপনার হচ্ছে দেখেন এখানে বলতেছে কি লিঙ্ক রিলেশন, রিলেশন মানে হচ্ছে স্টাইল শিট, মানে আমি চাচ্ছি যে আরইএল বলে একটা অ্যাট্রিবিউট আছে এবং বলতেছে যে স্টাইল শিট, মানে এই যে স্টাইল ডট সিএসএস এটা কিন্তু একটা স্টাইল শিট, ঠিক আছে? তাই বলতেছে যে একটা স্টাইল শিটের সাথে এখানে হচ্ছে আপনার মানে রিলেশন করতেছে তারা। এবং এইখানে আমরা যখন এই যে ইমেজ ট্যাগটা ইউজ করছিলাম না, ইমেজ ট্যাগটা ইউজ করছিলাম, তখন কি করছিলাম বলেন তো? তখন এই যে এইচ আর ইএফ এর মধ্যে কি আমরা বলে দিয়েছিলাম যে আমাদের ইমেজটা কোথায় আছে, ঠিক আছে?
তো আমি এইখানে কি হবে দেখেন, এইখানে যেটা হবে যে এই যে স্টাইল ডট সিএসএস এইটা অটোমেটিক চলে আসে সাজেশন ভাবে, ঠিক আছে। বাট আমরা যখন সিএসএস এর পেজটা দেখবো তখন আমরা হচ্ছে এইটাকে অন্য একটা ফোল্ডারের মধ্যে রাখবো, এবং ফোল্ডার থেকে আমরা কিভাবে মানে ফাইল পাথ বলা হয় এটাকে, এটা আমরা সিএসএস এর যে প্লেলিস্ট হবে সেটাতে আমরা খুব ডিটেলস ভাবে দেখবো ফাইল পাথটা নিয়ে, ঠিক আছে। তো এখন নর্মালি আমাদের স্টাইল ডট সিএসএস এই যে এই ফাইলটার নাম দেখেন, হোভার মানে আপনারা দেখেন আমার কার্সরটা যে স্টাইল ডট সিএসএস ওইটা এখানে এইচআরইএফ এর মধ্যে দিয়ে দেওয়া আছে, মানে লিঙ্ক করা আছে। এবার আপনি যদি একটু সেভ দেন, এবার আপনি আউটপুটে গেলে দেখেন এই যে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। মানে কি, মানে হচ্ছে এইবার এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমি যা যা লিখতেছি সবকিছুই কিন্তু এবার এখানে আমার ব্রাউজারে কাজ করতেছে। আমি আরেকটা আপনাদেরকে দেখাই, দেখেন ছোট্ট করে আমি এইখানে মনে করেন আমি নিলাম একটা H4 নেওয়ার পরে আমি দিয়ে দিলাম যে প্রোগ্রামার দেওয়ার পর আমি যদি এবার এখানে আসি এবং আসার পরে আমি কি ওখানে H4 নিয়েছি, তাইলে আমি এইখানে এবার একটা H4 দিব, এবং এর মধ্যে আমি যদি এবার মনে করেন কালার দিলাম, কালার আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনাদের যা ইচ্ছা হয়। মনে করেন আমি এখান থেকে এই যে ডার্ক গোল্ডেন যেটা আছে এটাকে দিলাম, এবং এটার মনে করেন আমি এইখান থেকে ফন্ট সাইজটাকে বাড়ায় মনে করেন দিলাম যে 100 পিক্সেল, ওকে। এবার আপনি দেখেন আউটপুটে যান, দেখেন কাজ করবে। আচ্ছা, কাজ করে নাই, তার মানে এইখানে আচ্ছা দেখেন দেখেন এখানে দেখেন এই যে ফন্ট লিখে রাখছে, ফন্ট লিখতে হবে না আমাকে, অবশ্যই ফন্ট সাইজ দিতে হবে, তাই না। এবার দেখেন একটু যাই, দেখেন এই যে দেখছেন প্রোগ্রামার লেখা, আমি এখানে কি হলো, এইখানে এটা লিখলাম H4 দিয়ে, বাট এখানে দেখছেন ফন্ট সাইজ 100 পিক্সেল দেওয়া আছে, 100 পিক্সেল দেওয়া আছে, আবার কালারও চেঞ্জ করছি। মানে কি হইলো, মানে এই যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমি যা যা লিখতেছি সিএসএস তাই তাই কিন্তু আমার এখানে কাজ করতেছে এই এইচটিএমএল ফাইলের সাথে। তাইলে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কি, আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস তিন ভাবে কানেক্ট করতে পারি। সেটা হচ্ছে একটা ইনলাইন সিএসএস, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই তিন ভাবে আমরা করতে পারি। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোনটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহৃত হয় বা কোনটা হচ্ছে মানে প্রফেশনাল ভাবে কাজ করার জন্য ইউজ করা হয়। সবসময় আমরা যেটাই করব যে স্টাইল ডট সিএসএস বলে আরেকটা ফাইল ক্রিয়েট করবো, এবং তার মধ্যে আমরা সকল সিএসএসটাকে লিখবো। কারণ আপনি যদি একটা এইচটিএমএল ফাইলের মধ্যে এইচটিএমএলও লিখেন আবার হাজার হাজার লাইনে সিএসএস কোড লিখেন, তাইলে কি দুইটা হয়ে গেলে কি একটু বাজে রকমের বিষয় হয়ে গেল, যে এইচটিএমএল আছে সেই সাথে অনেকগুলো সিএসএস, আপনার বুঝতে কষ্ট হবে, কোডগুলো অনেক মানে কি বলবো খিজিবিজি টাইপের হয়ে যাবে, হ্যাঁ, অনেক বিরক্তিকর দেখাবে। তার জন্য আমরা আমাদের সিএসএস এর জন্য আলাদা ফাইল থাকবে। সেম এস জাভাস্ক্রিপ্টের জন্য কিন্তু আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা কিন্তু ফাইল থাকবে, সেই সাথে এইচটিএমএল এর জন্য আলাদা ফাইল, সিএসএস এর জন্য, জাভাস্ক্রিপ্টের জন্য। তো এইভাবে আমরা সবসময় বেশিরভাগই ব্যবহার করবো আপনার এক্সটার্নাল সিএসএস, বাট ক্ষেত্র বিশেষে আমরা ইন্টারনাল ইউজ করতে পারি বা ইনলাইন ক্ষেত্র বিশেষে দু এক জায়গাতে ইউজ করবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগতেছে, আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। সেই সাথে আমাদের এই ক্লাসগুলো করতে গিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ফেসবুকে একটি সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপে পোস্ট করলে আমি সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের এই কোর্সের যে কোডগুলো আছে এই কোডগুলো আমি প্রতিনিয়ত কিন্তু গিটহাবে আপলোড করে দিচ্ছি রিপোজিটরি আকারে। এই রিপোজিটরি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা চাইলে এই কোডগুলোকে ডাউনলোড করে নিজেরা দেখতে পারেন, নিজেরা এই কোডগুলো থেকে শিখতে পারেন। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের এইচটিএমএল এর নতুন একটা টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।